গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আমরা সবাই ভীষণ পছন্দ করি, সেটা যে কোনো আনন্দ অনুষ্ঠান হোক কিংবা হঠাৎ করে বাড়িতে অতিথি আপ্যায়নে এই ডেজার্ট আমাদেরকে ভীষণভাবে হেল্প করে। আজকে তোমাদের সঙ্গে এমনই একটি দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যেটি খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, এমনকি ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন পর্যন্ত সার্ভ করা যায়। তো এর জন্য আমি কড়াই গরম করে তার মধ্যে হাফ চা চামচ মতো ঘি মেল্ট করে নিলাম, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সেমাই। তোমরা এখানে যে কোনো ধরনের সেমাই নিতে পারো, আমি নিয়েছি সুজির তৈরি কাঁচা সেমাই। আর এই সেমাইটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে লো আঁচে ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি, তাতে করে সেমাইয়ের মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে এবং কালারটাও দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই সময় আমি কিছু বাদাম এখানে অ্যাড করে দিচ্ছি। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আলমন্ড কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদামের কুচি, এবং খুব ভালো করে সেমাইয়ের সাথে এই বাদামগুলোকেও ভেজে নিচ্ছি। তোমরা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারো, অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করবে, তাতে করে মুখে পড়লে খেতে ভালো লাগবে। তো বাদামটাকেও আমরা সেমাইয়ের সঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। 1/3 কাপ সেমাইয়ের জন্য লাগছে আমাদের 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। আর এই রেশিওটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে, সেমাইয়ের পরিমাণ বাড়িয়ে নিলে লিকুইডের পরিমাণটাও কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে। তারপরে মাঝারি থেকে লো আঁচে আমরা নাড়াচাড়া করে সেমাইটাকে দুধের সঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। এখানে তোমরা যদি ভাজা সেমাই নাও, সেক্ষেত্রেও কিন্তু সেমাইটাকে ঘিয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ ফার্স্টে ভেজে নেবে লো আঁচে, তাতে করে সেমাইয়ের মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা এই রেসিপিতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেমাইটাকে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর কড়াইয়ের গায়ে যে মালাইগুলো জমছে, এগুলোকেও কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে চেঁচে চেঁচে মিল্কের সঙ্গে অ্যাড করে দিচ্ছি, তাতে করে মিল্কের ঘনত্বটাও বেড়ে যাচ্ছে এবং টেস্টটাও খুব সুন্দর হবে। এদিকে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ তরল দুধ রুম টেম্পারেচারে থাকা, এর সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এখানে তোমরা সুইটেন্ড বা আনসুইটেন্ড যে কোনো ধরনের পাউডার মিল্কই ব্যবহার করতে পারো। তারপরে একটা স্পুন দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। অবশ্যই লাম্পস যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্কের সঙ্গে কাস্টার্ড পাউডারটা মেশাতে গেলে কোনো সময়তেই লাম্পস জমে না, কিন্তু যদি মিল্কের তাপমাত্রা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু লাম্পস অনেক সময় জমতে পারে। আর এক্ষেত্রে যদি তোমাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে, সেক্ষেত্রে অবশ্যই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। 2-3 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স সেই সাথে অ্যাড করে নিতে পারো, তাতে করে এই ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু চলে আসবে, যেটা এই ডেজার্টে কিন্তু অন্যরকম একটা মাত্রা নিয়ে আসে। এদিকে দেখো মিল্কের ঘনত্ব কিন্তু অনেকটাই ঘন ঘন হয়েছে, সেমাই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ আমরা জাল করে সেমাইগুলোকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো আমাদের প্রত্যেকেরই ডে টু ডে লাইফে ভীষণভাবে হেল্প করে থাকে। তোমরা যদি এরকম সহজ সরল রেসিপির সন্ধান পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। সেমাই যখন অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিছরি। আমি এখানে 1/3 কাপ সেমাইয়ের জন্য 1/3 কাপ মিছরি ব্যবহার করলাম। তোমরা নিজের টেস্ট অনুযায়ী যে কোনো ন্যাচারাল সুইটনার ইউজ করতে পারো, অবশ্যই আমি বলবো চিনিটাকে অ্যাভয়েড করতে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা অ্যাড করে দিচ্ছি যে কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা। তবে এই মিশ্রণটা দেওয়ার আগে একবার ভালো করে স্পুন দিয়ে নেড়ে নিয়ে তারপরে এক হাত দিয়ে মিশ্রণটাকে ঢালতে থাকবো এবং অন্য হাত দিয়ে মেশাতে থাকবো, না হলে যে জায়গাটাতে মিশ্রণটা পড়ছে সেখানে কিন্তু পড়ার সাথে সাথেই একদম ইনস্ট্যান্টলি জমে যেতে পারে, আর সেক্ষেত্রে এর ঘনত্বটা কিন্তু ইকুয়ালি সমান হবে না এবং খেতেও ভালো লাগবে না। সেজন্য অবশ্যই এক হাত দিয়ে ঢালবে এবং এক হাত দিয়ে মেশাতে থাকবে। আর এই সময় টেম্পারেচার একদম লো করে দেবে, দরকার পড়লে ফ্লেমটা অফ করেও দিতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা অন করে নিয়ে তারপরে খুব ভালো করে ফুটিয়ে নেবে। অবশ্যই আরও 3 থেকে 4 মিনিট কিন্তু এই মিশ্রণটা অ্যাড করার পর আমাদেরকে ফুটিয়ে নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার যেটাই ব্যবহার করো না কেন সেটারই কাঁচা ভাব থেকে যাবে এবং মিল্কের ঘনত্বটাও ঠিকঠাকভাবে ঘন হবে না। কারণ আমরা এগুলো ব্যবহার করি মিল্কটাকে ইনস্ট্যান্টলি ঘন করার জন্য, কারণ আমাদের হাতে এখন সময় অনেকটাই কম। একদম লাস্টের দিকে আমি দিয়ে দিলাম এলাচের পাউডার। আমি এখানে 3টে এলাচ ভালো করে গুঁড়ো করে ফ্রেশ পাউডার বানিয়ে তারপরে অ্যাড করলাম। এই ফ্রেশ এলাচের পাউডার ব্যবহার করার জন্য এই ফ্লেভারটা কিন্তু একদম সুন্দর হয়, যেটা ভীষণ ভালো লাগে। তবে তোমরা যে কোনো এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। যখন এরকম ঘন ঘন হয়ে গেছে, এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে ঘন্টা 2-এর জন্য। ঘন্টা 2-3 ফ্রিজে রাখার পর যখন এটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে আমি তোমাদেরকে এখন
ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু ফ্রিজে রাখার পর অনেকটাই ঘন হয়ে গেছে, আর এরকম একটা ঘন মালাইদার টেক্সচার হয়ে গেলে খেতে দুর্দান্ত হয়। আর এর মধ্যে রয়েছে এলাচের একটা স্ট্রং ফ্লেভার, সাথে ভ্যানিলা এসেন্সের একটা হালকা ফ্লেভার, এবং আমরা যে বিভিন্ন ধরনের নাটস ব্যবহার করছি সেগুলো তো আছে। তো সব কিছু মিলে মিশে দারুণ স্বাদের একটা অমৃত ডেজার্ট কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারছো খুব কম সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়েই। আমি জাস্ট হালকা ফুলকা একটা ডেকোরেট করেছি, উপর থেকে সামান্য কিছু আনার দানা ছড়িয়ে দিলাম, যেটা মুখে পড়লে খেতে তো ভালো লাগবেই, পাশাপাশি দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এরকম এক বাটি ডেজার্ট হলে কিন্তু যে কোনো মানুষেরই প্রাণ মন সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায়। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে পারো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো। আর তোমরা কে কোথায় থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।